বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা নতুন আরেকটা রিপেয়ারের ভিডিও নিয়ে আসলাম। মাইক্রোল্যাব ফরেস্ট 1 সিরিজের যে স্পিকার আছে, এটা নো পাওয়ার সমস্যা কাস্টমার ভাই এনেছে। ইলেকট্রিক বা কারেন্টের কারণে, যে কোনো কারণে হোক, স্পিকারটা নো পাওয়ার হয়েছে। আমরা কারেন্টে দিয়ে চেক করে তারপর আমরা রিপেয়ার করে দেখাবো আসলে এই ধরনের সমস্যা হলে আপনারা কিভাবে স্পিকার রিপেয়ার করতে পারেন। এটা হলো মাইক্রোল্যাবের ফরেস্ট 1 স্পিকার, এই যে TMN 1 ফরেস্ট 1 এই স্পিকার। এটা আমরা এবার পাওয়ারে দিয়ে দেখব। আমরা এটা পাওয়ারে দিলাম, পাওয়ার কারেন্টে দেওয়ার পরে আমরা অন সুইচটা অন করে দেখব। সুইচটা অন অফ করার পরেও আমাদের কিন্তু পাওয়ার পাচ্ছে না, বা এলইডি লাইট যেটা পাওয়ার নরমালি পাইলে এলইডি লাইট জ্বলে সেটা কিন্তু জ্বলতেছে না। আমরা প্রথমে স্পিকারের যে সাইডটা আছে, এটা এই ঢাকনাটা আছে, এটা আমরা খুলে নেব, কারণ মেন সার্কিটটা, অডিও সার্কিটটা এখানেই থাকে এবং কারেন্টের যে সার্কিট প্লাস হলো যে অন অফ সুইচটা সব কিছু এখানে থাকে। এটা আমরা প্রথমে খুলে নেব, নেওয়ার পর তারপরে আমরা দেখব কি সমস্যা হয়েছে। আমরা স্ক্রুগুলো খুলে তারপরে ভিতরে আমরা সার্কিটটা খুলে ফেললাম এবং ভিতরে এই ট্রান্সফরমার আছে যেটা দিয়ে এটাতে পাওয়ার দেয়। মেইন যে ট্রান্সফরমার ভিতরেই যে দেখা যাচ্ছে, ভিতরে ট্রান্সফরমারটা আমরা ফুল সার্কিট খুলে ফেলবো। এইটা হলো ট্রান্সফরমার, ফুল সার্কিট খুলে ফেলবো, প্লাস ট্রান্সফরমারটা খুলে ফেলবো। আমরা সার্কিটটা আউট করে ফেলছি, শুধু ট্রান্সফরমারটা ভিতরে আছে। আমরা এবার প্রথমে মেপে দেখব যে যে লাইনগুলান আছে এগুলান ঠিক আছে কিনা, তারপরে আমরা আরো অন্য কাজ করব। আসলে আমরা পর্যায়ক্রমে একটা একটা করে মেপে দেখব, সমস্যাটা কোথায় সেটা আগে বের করব, তারপরে আমরা সমস্যা সমাধান করব। প্রথমে আমরা ডায়োড মোডে আমরা নরমাল যে লাইনটা আছে, কারেন্টের লাইনটা, সেটা আগে মেপে দেখব যে আসলে সুইচ বা যে কারেন্টের লাইনটা আছে এটা সমস্যা কিনা, বা সুইচের সমস্যা, মানে কোনটা সমস্যা আমরা পর্যায়ক্রমে বের করব, তারপরে আমরা সমস্যা সমাধান করব। প্রথমে আমরা কারেন্টের লাইনটা মেপে দেখতেছি। এটা আমরা লাইনটা ঠিকভাবে মেপে দেখব। এটাতে হ্যাঁ লাইন পেয়েছে, একটা লাইন পেয়েছে। পরে আমরা সুইচটা মেপে দেখব যে সুইচটা ঠিক আছে কিনা, বা সুইচটা ঠিকমতো লাইন পাস করতেছে কিনা। এটা আমরা সুইচটা মাপতেছি, হ্যাঁ সুইচটা ঠিক আছে। তার মানে এই পাশে কারেন্টের যে লাইনটা আছে, বা যে নরমালি কারেন্ট থেকে যে লাইনটা স্পিকারে ঢোকে আর কি, সেটা ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা কারেন্টে দিয়ে তারপরে আমরা লাইনগুলো মেপে দেখব। আমরা কারেন্টে দিয়ে এবার যে ট্রান্সফরমার যে আউটপুট ভোল্টেজ সেটা স্পিকারে ঢোকে কিনা বা পাস হচ্ছে কিনা সেটা আমরা চেক করব। আমরা চেক করতেছি আসলে ট্রান্সফরমার থেকে যে কারেন্টটা 12 ভোল্টের যে কারেন্টটা সেটা ঢুকতেছে না স্পিকারে, বা সার্কিট পাচ্ছে না, এখানে আসতেছে না 12 ভোল্ট কারেন্ট আসার কথা, পাচ্ছে না সেটা। নরমালি এবার আমরা ট্রান্সফরমারে আমাদের ট্রান্সফরমারের সমস্যা মনে হচ্ছে। আমরা ট্রান্সফরমারটা খুলবো, খুলে ট্রান্সফরমারটার ভিতরে দেখব কি সমস্যা। ট্রান্সফরমার কেটে গেছে না, ট্রান্সফরমারের ভিতরে ছোট একটা ফিউজ থাকে সাইডে, যে এখানে দুইটাই না বোল্ট আছে। প্রথমে আমাদের স্পিকারটা খুলে নিতে হবে, তারপরে আমরা ট্রান্সফরমার খুলে ফেলবো। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ট্রান্সফরমারের ভিতরে সুইচ একটা ফিউজ থাকে। ফিউজটা যদি আমরা স্পিকারে যে স্ক্রুগুলো আছে খুলে স্পিকারটা আউট করে ফেলবো, তারপরে আমরা ট্রান্সফরমার খুলে ফেলবো। ট্রান্সফরমারের ভিতরে একটা ফিউজ থাকে, অনেক সময় আছে ফিউজটা কেটে যায়, কেটে গেলেই কিন্তু লাইন পাস হয় না বা কারেন্ট পাস হয় না। সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আছে ফিউজটা পাওয়া যায় না, ফিউজটা শর্ট করে দিলেই সমস্যার সমাধান হয়ে যায়। আর যদি তারপরেও যদি একান্ত না হয়, তাহলে অনেক সময় ট্রান্সফরমারটা চেঞ্জ করতে হয়। আমরা স্ক্রুগুলো খুলে ফেলতেছি। আপনারা যেখান থেকে খুলবেন সেটা সেখান থেকে আবার লাগানোর সময় অবশ্যই মনে করে সেটিং করে ফেলবেন। আমরা স্ক্রু পুরোটা আউট করে ফেলবো, কেবল দুইটা কেটে দেব। কেবল দুটো আমরা কেটে ফেললাম, পরবর্তীতে আমরা আবার জয়েন করে দেব। কিন্তু এখন আমরা স্পিকারটা পুরো আউট করে নিলাম। এখন
এই হলো 12 ভোল্টের ট্রান্সফরমার, যেটা যদি নষ্ট হয়ে যায় ইলেকট্রিকের যে স্পিকার বা স্পিকার যে পার্টস পাতি পাওয়া যায় সেগুলো দোকানে গেলে 12 ভোল্টের 3000 এম্পিয়ারের যে ট্রান্সফরমারগুলো আছে এগুলো কিন্তু পাওয়া যায়। আপনারা যদি ট্রান্সফরমার নষ্ট হয় তাহলে আপনারা ট্রান্সফরমার একটা কিনে সেটিং করলে হয়ে গেল। আমরা প্রথমে ট্রান্সফরমার যে ভিতরে যে ফিউজ আছে সেটা আমরা দেখব। আবার সব ট্রান্সফরমার ভিতরে কিন্তু ফিউজ থাকে না, বেশিরভাগ ক্ষেত্রে থাকে। আপনারা কেটে যে ইনপুট যে লাইন আছে, আউটপুট না, যে দুইটা যে কেবল আছে এক সাইডে, যেটা কারেন্ট থেকে যেটা ট্রান্সফরমার লাইন ঢুকেছে সেটা আপনারা সাইড দিয়ে এক সাইড দিয়ে কেটে আস্তে ধীরে কেটে তারপরে দেখবেন ফিউজ আছে কিনা। আবার কাটার সময় লক্ষ্য রাখবেন যেন ট্রান্সফরমার ভিতর ইলেকট্রিকের যে লাইনটা আছে, যেটা কারেন্টের লাইনটা ট্রান্সফরমার ভিতরে ইন হয়েছে, সে লাইন যেন কেটে না যায়। শুধু আপনারা এই ধরনের যে একটা সাদা যে হোয়াইট কালার যে ফিউজ আছে সেই ফিউজটা আপনারা বের করে নেবেন। এই যে সে ফিউজটা আপনারা সুন্দরভাবে বের করে নেবেন। মাথার দুটো বের করে নিয়ে আপনারা মেপে দেখবেন যে ফিউজটা ঠিক আছে কিনা। আমি ফিউজটা দুই প্রান্তে দুইটা প্রোব লাগিয়ে আমি চেক করে দেখতেছি যে ফিউজটা ঠিক আছে কিনা। ফিউজটা আমি মেপেছি, ফিউজটা নষ্ট হয়ে গিয়েছে, ফিউজটা লাইন পাচ্ছে না। সেক্ষেত্রে আমরা কীভাবে ফিউজের যে দুই প্রান্তে যে মাথা আছে দুইটা একসাথে করে আমরা শর্ট করে কানেকশন দিয়ে দেব। শর্ট করে কানেকশন করে দিলেই হবে। সেক্ষেত্রে ঝুঁকি থাকে একটা, যদি কোনো ক্ষেত্রে যদি কারেন্ট কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে ট্রান্সফরমার বা স্পিকারের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু নর্মালি এই ধরনের সমস্যা খুব কম হয়। আপনারা এই ধরনের যে ফিউজ আছে অনেক সময় পাওয়া যায় না, না পাওয়ার ক্ষেত্রে আমি ফিউজটা দুই মাথাটা একসাথে করে শর্ট করে দিচ্ছি। শর্ট করে দিলে কিন্তু নর্মালি এই সমস্যার সমাধান হয়ে যাবে। আমি এইভাবে শর্ট করে ঝালাই করে দিচ্ছি, দিলেই কিন্তু নর্মালি এই সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা তারপরে শর্ট করে দিয়ে দেখব হয়তোবা আরও অন্য কোনো সমস্যা থাকতে পারে স্পিকারে। এই ধরনের ট্রান্সফরমার অনেক ট্রান্সফরমারে আছে যে ফিউজটা আছে ফিউজটা পাওয়া যায় বা ফিউজটা থাকে, আবার অনেক সময় আছে ফিউজটা পাওয়া যায় না। সেক্ষেত্রে অনেক সময় আছে ট্রান্সফরমার কয়েল অনেকে বাঁধে, আবার অনেকে আছে নতুন। প্লিজ ক্লিক মাই চ্যানেল, সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটন। আমরা ট্রান্সফরমার মাপা কমপ্লিট। এরপরে আমরা যেটা বললাম, আমাদের ট্রান্সফরমারের দুইটা যে প্রান্তে আছে একসাথে করে আমরা শর্ট করে দিয়েছি। এরপরে আমরা সুন্দরভাবে যেটা যেভাবে ছিল দুইটা লাইন যেন আবার একসাথে না হয়, একসাথে হইলে কিন্তু সমস্যা। দুইটা আলাদা আলাদা যেভাবে ছিল, যেভাবে আপনারা খুলেছেন সেটা সেভাবে রেখে দিতে হবে, বা টেপ দিয়ে বা গ্লু গান দিয়ে গ্লু আঠা দিয়ে দুইটা একসাথে দিতে হবে। আমরা এবার পাওয়ার দিয়ে চেক করে দেখব যে আসলে আমরা যে ফিউজের যে শুধু খালি সমস্যা ছিল সেইটা সমস্যার সমাধান করার পরেই কি ওকে হয়েছে বা আরও অন্য কোনো সমস্যা আছে। এটা আমরা পাওয়ার দিয়ে তারপরে চেক করে দেখব। আমরা পাওয়ার দেব, পাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু এর যে এলইডি লাইটটা, পাওয়ারের যে এলইডি লাইট সেটা কিন্তু জ্বলছে, সুন্দরভাবে পাওয়ার পেয়েছে। এখানে যে এলইডি লাইটটা জ্বলে পাওয়ার পেয়েছে। নরমালি আমরা এখন যেটা বুঝতেছি সেটা হচ্ছিল ট্রান্সফরমারের যে ফিউজ, এই ফিউজের সমস্যার কারণে পাওয়ারটা চলে গিয়েছিল। আমরা শর্ট করে দেওয়ার পরে তারপরে পাওয়ার চলে এসেছে। এরপরেও যদি একান্ত না আসতো আমরা মেপে দেখতাম। যদি ট্রান্সফরমারের সমস্যা হইতো তাহলে আমরা ট্রান্সফরমারটা চেঞ্জ করে দিলে কিন্তু নরমালি সমস্যার সমাধান হইতো। তারপরে যদি সার্কিটের আরও অন্য কোনো সমস্যা থাকতো তাহলে সেটা মেপে দেখে তারপরে বের করে লাগতো। নরমালি আমাদের ট্রান্সফরমারের সমস্যার কারণেই যেহেতু প্রবলেম হয়েছে, এবার আমরা ট্রান্সফরমার যেটা আমরা কেটে ফেলছি সুন্দরভাবে আমরা টেপিং করে দেবো। অনেকে আছে গ্লুগান দিয়ে বা আঠা দিয়েও আটকায় দিতে পারে, আমরা নরমালি টেপ দিয়ে আটকায় দিলাম। এবার ট্রান্সফরমারটা আছে, ট্রান্সফরমার প্লাস সার্কিটটা যেভাবে আমরা খুলেছি সেভাবে আবার সুন্দরভাবে আমরা সেটিং করে ফেলবো। আপনারা যেভাবে খুলেছেন সেভাবেই সেটিং করে ফেলবেন। প্রথমে আমরা ট্রান্সফরমারটা ইন করে ফেলবো, তারপরে সার্কিট। আমরা কিন্তু ট্রান্সফরমারটা প্রথমে সেটিং করে তারপরে সার্কিট সেটিং করে ফেলবো। যে সাইটে যে দুইটা স্ক্রু আছে স্ক্রু দুইটা সেটিং করে, যেটা আমরা আলাদা যে সুইচের সাথে যে লাইনটা ছিল এটা আমরা টেপ মেরে দেবো, যেন কোনো ইলেকট্রিকের কোনো লাইন যেন ছেঁড়া বা খোলা
বা কোনো সমস্যা না থাকলে আপনারা সুন্দরভাবে সেটা টেপ বা অন্য কোনো যেটা করে দিলে লাইনটা ঠিক হবে সেটা করে দেবেন। যে নরমালি আমরা টেপ করে দেব। আমরা কিন্তু এরপরে যে সার্কিটে যে স্ক্রুগুলো আছে সুন্দরভাবে সেটিং করে দেব। এরপরে স্পিকারটা সেট করে ফেলবো। স্পিকার লাগানোর আগে স্পিকারের যে উপরের যে ঢাকনাটা ছিল সেটা ভিতরের যে ঢাকনাটা ছিল সেটা, তারপর আমরা স্পিকারের যে তার দুটা আমরা কেটে ফেললাম, সেই দুইটা তার জয়েন দিয়ে দেব। এরপরে স্ক্রুগুলো সেট করে তারপর আমরা ফাইনালি চেক করব আসলে স্পিকার ঠিক হয়েছে কিনা বা বাজে কিনা। নরমালি আমাদের প্রথম একবার চেক করা হয়ে গেছে, স্পিকার ঠিক বা সমস্যার সমাধান হয়েছে। তারপরেও যদি আপনাদের কোথাও কোনো সমস্যা হয়, বোঝার সমস্যা হয় বা যদি কোনো প্রবলেম হয়, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং আমার পাশে থাকবেন। আপনাদের জন্য যেন এই ধরনের ভিডিও যেন আমি আরও অনেক করতে পারি। আপনারা আমাকে অনুপ্রেরণা জাগাবেন এবং আমার পাশে থাকবেন। এই ধরনের যে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আমি আশা করি আপনাদের এই ধরনের আরও অন্য এই ধরনের আরও অনেক ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। আমাদের কিন্তু নরমালি সেটিং কমপ্লিট, মোটামুটি আমাদের পাওয়ার পেয়েছে। এবার আমরা একটা সং প্লে করে শুনবো আসলে সং প্লে হচ্ছে কিনা। Catch me if I fall. আমাদের মোটামুটি স্পিকার ওকে কমপ্লিট হয়েছে, সাউন্ড বা অন্য সব দিক দিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।